আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। বাংলাদেশ জাতীয় সংসদের 112 নম্বর আসন, যেটি পটুয়াখালী 2, এই আসনের বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। পটুয়াখালী 2 আসনটি পটুয়াখালী জেলার বাউফল উপজেলা নিয়ে গঠিত। বাউফল একটি বড় উপজেলা এবং সেখানে মোট কত সংখ্যক ভোটার আছেন সেটি চলুন আমরা দেখে নিই। সর্বশেষ আপডেটকৃত তথ্য অনুযায়ী আসনটিতে মোট ভোটার আছেন 3,15,282, পুরুষ ভোটার আছেন 1,60,501, নারী ভোটার আছেন 1,54,779, অন্যান্য ভোটার আছেন 2 জন। এই আসনটিতে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 5 জন প্রার্থী। দর্শক, আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে পারেন কে হতে যাচ্ছেন এই আসনের বিজয়ী প্রার্থী। আপনাদের ভোটে নির্বাচিত হবে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে থেকে কেউ একজন। এবং রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে এবারে বাংলাদেশের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে কিন্তু অনেক নতুন মুখ আছে। চলুন আমরা দেখে নিই যে এই 5 জন প্রার্থী এই আসনটি থেকে নির্বাচন করছেন তারা কে, কোন প্রতীকে, কোন দল থেকে নির্বাচন করছেন। পটুয়াখালী 2 এই আসনটি থেকে মোহাম্মদ শহীদুল আলম তালুকদার বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ শফিকুল ইসলাম, যিনি 11 দলীয় জোটের পক্ষ থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। মালেক হোসেন বাংলাদেশ ইসলামী আন্দোলন থেকে হাতপাখা প্রতীকে। মোহাম্মদ রুহুল আমিন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি থেকে ঈগল প্রতীকে। মোহাম্মদ হাবিবুর রহমান গণ অধিকার পরিষদ জিওপি থেকে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রার্থীদের আপনাদেরকে প্রতীকগুলো আমরা জানাচ্ছিলাম এবং দল জানাচ্ছিলাম। এরই সাথে আমরা কিন্তু প্রতিটি পর্বে আপনাদেরকে বিগত বাংলাদেশে 1991 থেকে 2024 পর্যন্ত যে নির্বাচনগুলো হয়ে গেছে সেই নির্বাচনের ফলাফল এক নজরে আপনাদেরকে আমরা দেখিয়ে দিয়ে থাকি। সেই ফলাফল থেকেও আপনারা আন্দাজ বা অনুমান করতে পারেন কে হতে যাচ্ছেন এই আসনের এবারের বিজয় প্রার্থী। ইতিহাস থেকে যেমনটি দেখছি 2024-এর দ্বাদশ সংসদ নির্বাচনে আসম ফিরোজ, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন এবং একইভাবে 2018, 2014, 2008 এই সবগুলো সালেই কিন্তু তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন। 2001-এর ফলাফল যেটি বলে, এখানে শহীদুল আলম তালুকদার বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। 1996 আসম ফিরোজ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন এবং আসম ফিরোজ 1991 সালেও এই আসনটি থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। এই ছিল ইতিহাসের অংশ এবং এবারে একটি নতুন ইতিহাসের অপেক্ষায় পুরো বাংলাদেশ। সেক্ষেত্রে আপনাদের ভোটে নির্ধারিত হবে কে হতে যাচ্ছেন এই আসনের বিজয়ী প্রার্থী। দর্শক, দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে আরেকটি নতুন সংসদীয় আসন এবং সেই আসনের যাবতীয় তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।